আজকের রসায়ন বিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নবম দশম শ্রেণীর একাদশতম অধ্যায়, যেটা ম্যাক্সিমাম 70% স্টুডেন্ট এই চ্যাপ্টারটা পড়তেই চায় না, খুবই দুরূহ মনে হয়। আসলে এই চ্যাপ্টারটাই হচ্ছে সবচেয়ে মজার এবং আনন্দদায়ক। যারা বুঝছে পড়ছে তারা কিন্তু ইজিলি এটাকে ক্যাচ করা যায়। খুবই একটা সুন্দর চ্যাপ্টার। শুধু একটা মনোযোগ একটু অধ্যবসায় থাকলে এই চ্যাপ্টারটা নিজের কবজায় আনা একদম সহজ। আর এই চ্যাপ্টারটার সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে তোমার ইন্টারমিডিয়েটের লাইফ। ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারটা একটাই কিন্তু এখানে না, ইন্টারমিডিয়েট পুরো একটা মানে সেকেন্ড পার্ট, কেমিস্ট্রির সেকেন্ড পার্ট যেটা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়, ওইটাতে পুরো পার্টটাই পাবেন এটা। তো এটাকে হেলাফেলা করার কোনো অবকাশ নেই। তোমাদের অবশ্যই এটাকে খুব ধ্যান মন দিয়ে শ্রবণ করতে হবে। আমি আজকে এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এখানে জৈব যুগের নামকরণ করতে গেলে এই জৈব যুগের ক্ষেত্রে দুইটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত শিকল যৌগ, একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ এবং বদ্ধ শিকল যৌগের যে একটা নামকরণ হয়, সেই নামকরণ সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দিতে চাচ্ছি। তো জৈব যৌগকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করেছিলাম, একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আবার দুই ভাগ করা যায়, একটা সম্পৃক্ত অসম্পৃক্ত। অসম্পৃক্তকে আবার দুই ভাগ করলে হয় অ্যালকিন এবং অ্যালকাইন, সম্পৃক্ততে অ্যালকিন। আর বদ্ধ শিকল যৌগকে আমরা রিসাইক্লিক, তারপরে কার্বোসাইক্লিক, হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক, অ্যারোমেটিক, এভাবে আমরা ভাগ করে নিতে পারি। এখন আমার মূল বিষয় হচ্ছে যে তোমাদের যেটা 9-10 আছে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল যৌগের নামকরণ, এটা আসতে পারে পরীক্ষায়। তো এইসব যৌগের নামকরণগুলো আমরা কীভাবে করব দেখো প্রিয় শিক্ষার্থীরা। আপাতত আমাদের এই বিষয়টা সম্পর্কে একটা অবগত করি। এখানে কয়টা কার্বন আছে? দুইটা কার্বনের মাঝখানে যদি দ্বিবন্ধন থাকে তাহলে এটা ধরে নেবে যেটা অ্যালকিনের সদস্য। কার সদস্য? অ্যালকিনের। অ্যালকিন এখানে নামকরণের যেহেতু আমরা যারা এটা পড়বো তারা কিন্তু অ্যালকিন এগুলো চিনেই পড়বো, তাহলে আমরা এটা বুঝতে পারবো এখানে দ্বিবন্ধন থাকা মানে এটা অ্যালকিনের সদস্য এবং অ্যালকিনের দ্বিতীয় সদস্য। অ্যালকিন দ্বিতীয় সদস্যের নাম করলে আমরা যদি দাঁড়াই তাহলে হবে যে ইথিন। অ্যালকিন নাম থেকে ইথিন হয়ে যাবে। তাহলে অ্যালকিনের দ্বিতীয় সদস্য বাকি বন্ডিংগুলোতে হাইড্রোজেন থাকবে, কারণ হাইড্রোকার্বন বলতে বোঝায় কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগ। অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন থাকবে, এটা একক বন্ধন রূপে কার্বন থাকতে পারে, দ্বিবন্ধন রূপে থাকতে পারে, ত্রিবন্ধন রূপে থাকতে পারে। কার্বন যদি একক বন্ধন রূপে থাকে তাহলে সেটা সম্পৃক্ত বলতে পারি, অ্যালকেনও বলতে পারি। আবার কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রূপে থাকলে সেটাকে আমরা অসম্পৃক্ত বলতে পারি, আবার দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। এখন আমি এটাকে নামকরণ করে যদি করি তাহলে এখানে কার্বনের এগুলো দাগ দেওয়ার মিনিং হচ্ছে যে কার্বনের দুই পাশে দুইটা দাগ, দুইটা বন্ধন, তার মানে এটা যোজ্যতা এখানে 2, 3, 4। একটা কার্বনের যোজ্যতা আমরা জানি 4, তাহলে তার চারপাশে 4টা বন্ডিং থাকবে, এর চারপাশে 4টা বন্ধন থাকবে। তাহলে এভাবে যদি আমরা খেয়াল করি এখানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, তাহলে কার্বনের যোজনে 4 হিসেবে আছে আর হাইড্রোজেন 1 হিসেবে আসে। তাহলে তার এটা হচ্ছে গাঠনিক, এই সংকেতটা হচ্ছে গাঠনিক। তার আণবিক সংখ্যা যদি আমরা লিখি তাহলে CH2 বন্ড CH2 এরকম হয়ে যায়। এখন এটাকে নাম বলবো যে আমরা ইথিন, আপাতত এইটুকু। এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে আবার আসো, একাধিক যদি থাকে আমরা কিভাবে এটা নামকরণ করব? 1, 2, 3, 4, 5। আমি এখানে একটা দ্বিবন্ধন দিলাম, আর এই বন্ডিংগুলো 4 বোঝানোর জন্য এখানে একটা কার্বন যদি 4 বোঝানোর জন্য একটা দিলাম। তাহলে এখানে সব হাইড্রোজেন দিলাম, যেহেতু হাইড্রোকার্বন, এখানে সব হাইড্রোজেন দিবেন, হাইড্রোজেন যোজ্যতা 1। এবার আসো এখানে মোট কয়টা কার্বন? 1, 2, 3, 4, 5, 5টা কার্বন। 5টা কার্বনের ক্ষেত্রে অ্যালকেনের নামকরণ করা হয়েছে প্যান্টেন। তাহলে প্যান্টেন বলবো নাকি প্যান্টিন বলবো? যদি এখানে দ্বিবন্ধন আছে তাহলে এটাকে বলবো আমরা প্যান্টিন। এখন প্যান্টিন কত সেটা বুঝতে গেলে আমাদের IUPAC একটা নিয়ম আছে, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা দ্বারা কর্তৃক একটা নামকরণগুলো কীভাবে করা হয় তারা একটু নিয়মকানুন বেঁধে দিয়েছে, ওই নিয়মকানুন রূপে আমরা এটাকে নামকরণ করতে চাচ্ছি। ওরা বলছে যে যেদিক থেকে কাউন্টিং করলে কার্বন সংখ্যার যোগফলগুলো কম হয় সেদিক থেকে তোমাকে গণনা করে এই নামকরণটা করতে হয়। এখন এই যে দ্বিবন্ধনটা আছে, এই দ্বিবন্ধনটা আমি কোন দিক থেকে গুনলে গণনাকারীর সংখ্যার যোগফলটা কম হয় সেদিক থেকে আমাকে কাউন্টিং করতে হবে। যদি এখানে 1 নাম্বার দিই, এখানে 2 নাম্বার দিই, 1, 2 এর যোগফল হচ্ছে 3, আবার এদিকে 1 নাম্বার দিই, 2 নাম্বার দিই, 3 নাম্বার দিই, তাহলে এদিকে হচ্ছে 6। তাহলে আমাদের এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা
গণনা করার সময় যেদিক থেকে কম হয় যোগফলটা সেদিক থেকে কাউন্টিং করতে হবে। তাহলে আমাদের এখানে এদিক থেকে আসলে যোগফল হয় 3, এদিক থেকে আসলে যোগফল হয় 6। তাহলে আমি এদিক থেকে এটাকে নামকরণ করব। তাহলে দেখি, তাহলে এটাকে আমি নামকরণ বলতে পারি কি, আগে বলছিলাম এটা হচ্ছে 1 2 3 4 5, 5টা কার্বন তারপরে আমার প্যান্টেন, যদি দ্বিবন্ধন থাকলে তাহলে প্যান্টিন। এবার আসবে যে প্যান্টিন কত হবে, প্যান্টিন 2, প্যান্টিন 2। বুঝতে পারছো আশা করি, যেহেতু এই দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বনের মধ্যে আছে এই জন্য এটার নামকরণ হবে প্যান্টিন 2। আশা করি বুঝতে পারছো। আরেকটা দেখো, একাধিক যদি থাকে আমরা দ্বিবন্ধন দিলাম, ত্রিবন্ধন দিলাম, যদি একাধিক থাকে একটার মধ্যে কিভাবে নামকরণটা করবে, 1 2 3 4 5 6, 6টা কার্বন দিলাম, আমি এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এদিকে একটা ত্রিবন্ধন দিলাম। তাহলে এবার আসো এখানে 2 2 4 বোঝানোর জন্য এখানে একটা একটা আমরা বসাচ্ছি। এদিকে কিছু হবে না কারণ এটা 4 পূর্ণ আছে, এটা 4 পূর্ণ আছে, এটা 1, এটা 3, এখানে 1 লাগবে, এখানে 1 1 লাগবে। ঠিক আছে, এখন আমাদের আগে দেখতে হবে যে এখানে মোট কয়টা কার্বন আছে। ফার্স্টে 1 2 3 4 5 6, 6টা কার্বন। 6টা কার্বন থাকে মানে হাইড্রোকার্বন নাম অনুসারে হবে যে হেক্সেন। 6 মানে হেক্সেন। হেক্সা প্যান্টা এগুলো আসলে ল্যাটিন ভাষা, যেগুলো আমরা ব্রাজিল আমেরিকায় শুনে থাকি। হেক্সামেশন যেটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে, তাহলে এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ নাম্বারিংটা। তাহলে 1 2 3 4 5 6টা কার্বন আছে, 6টা কার্বন থাকা মানে হেক্সেন। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, তো খেয়াল করতে হবে এখানে দ্বিবন্ধন আছে আবার ত্রিবন্ধন আছে, দুইটাই আছে। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। এখন আমরা এই অ্যালকিন অ্যালকাইন একসাথে আমরা কিভাবে বুঝবো, আসলে কি সেভাবে বলা যায়, এটা কোনোভাবে বলা যায়। আইপিং নিয়মে বলা হচ্ছে, আগে বলছিলাম যেদিক থেকে নাম্বারিং করার সময় যেদিক থেকে কম হয় ঠিক তোমাদের সেদিক থেকে নাম্বারিংটা করতে হবে। মানে গণনা করার সময় দ্বিবন্ধন বা ত্রিবন্ধনগুলো কাউন্টিং করবো আমি, যেদিক থেকে কাউন্টিংয়ের যোগফলটা কম হয়, কার্বনের সংখ্যা যোগফলটা কম হয় সেদিক থেকে গণনা করব। তাহলে আসো এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, এই 2 নাম্বার কার্বন ত্রিবন্ধন আছে, এদিক থেকে আসলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, এদিকেও 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে। এবার আমি দ্বিবন্ধনকে আগে প্রায়োরিটি দিব নাকি ত্রিবন্ধনকে আগে প্রায়োরিটি দিব, তো সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি, এখানে সক্রিয়তা অনুসারে কাজ করবে যে সাধারণত দ্বিবন্ধন। দ্বিবন্ধন ত্রিবন্ধন থেকে অধিক, মানে এই ত্রিবন্ধনের মধ্যে 2টা পাই বন্ধন আছে, দ্বিবন্ধনের মধ্যে 1টা পাই বন্ধন আছে। 2টা পাই বন্ধন থাকার কারণে এটা বিক্রিয়া করতে একটু সময় বেশি নেবে, এটা বিক্রিয়া করতে সময় কম নেবে, যার কারণে এটাকে আমরা প্রায়োরিটি দিব অ্যালকিন থেকে। তাহলে সেদিক থেকে আমরা বললে এটা 2 নম্বরে দ্বিবন্ধন পড়ে, এটা 2 নম্বরে ত্রিবন্ধন পড়ে। তাহলে এদিকেও 2 হয়, এদিকেও 2 হয়, তাহলে এটা যোগফল সেম। তাও আমরা এখন কাউন্টিং করবো কোন দিক থেকে, এদিক থেকে। তাহলে এদিক থেকে যদি বলা হয় এখানে মোট কার্বন কয়টা দেখো আগে, 1 2 3 4 5 6, তাহলে এই প্রথমে হেক্সেন লিখব, প্রথমে হেক্সেন। হেক্সেন এখানে কি হবে, 2 ইন কমা দিবে, তারপরে 2 3 4, 4 কত আইন, এই হচ্ছে নামকরণ হেক্সেন 2 ইন 4 আইন। বুঝতে পারছো, যদি একাধিকভাবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে আমাদের এভাবে নামকরণ করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এখন আমি আলোচনা করব বদ্ধ শিকল যৌগ সম্পর্কে। একটু আগে মুক্ত শিকল যৌগ সম্পর্কে আলোচনা করছি, এখন বদ্ধ শিকল যৌগের নামকরণ। বদ্ধ শিকল যৌগের মধ্যে আগে যেটা মুক্ত শিকল ছিল চেইন আকারে লম্বা আকৃতির হবে, এখানে কার্বনগুলো একটা চক্রীয় আকারে আবদ্ধ থাকবে, একটার সাথে একটা চক্রীয় আকারে যুক্ত থাকবে। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে কার্বন সংখ্যা হচ্ছে 2টা, কার্বন সংখ্যা 2টা, তার মানে 3টা, সরি 1টা 2টা 3টা আছে। এই 3টার মধ্যে সবগুলো কি বন্ধন আছে, একক বন্ধন। আমরা জানি একক বন্ধন থাকলে কি হয়, অ্যালকেন। সেই অ্যালকেন থেকে এটাকে বলা হচ্ছে যে প্রোপেন। এখন এই বদ্ধ শিকল যৌগগুলোর আমরা এভাবে প্রোপেন বলতে পারবো না। বদ্ধ শিকল যৌগে যদি থাকে এখানে নামকরণের শুরুতেই বলতে হবে যে সাইক্লোপ্রোপেন। কি বলতে হবে, সাইক্লোপ্রোপেন। শুধুমাত্র বদ্ধ শিকল নামকরণ করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমরা এভাবেই লিখতে পারি, বাকিগুলোর হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকবে, হাইড্রোজেন যুক্ত থাকবে। তাহলে এগুলো নামকরণ করার আগে কার্বনের সাথে কার্বনিক কার্বনের সাথে একটা বদ্ধ শিকল আকারে আছে। বদ্ধ শিকল যদি থাকে তখন তাদের নামকরণ করার শুরুতে বলতে হবে যে সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, এখন আরেকটা দেখো, যদি সে চক্রের মধ্যে যে আমরা দ্বিবন্ধন দিই
তাহলে কীরকম হচ্ছে একটু খেয়াল করো, একটু দেখো, এখানে CH2, এখানে CH দিলাম আমি, এখানে CH2, এখানে CH দিলাম, এখানে একটা দ্বিবন্ধন দিলাম। তো এখানে দ্বিবন্ধন দিলে কার্বন সংখ্যা কয়টা, 1 2 3, এখানে একটা CH হবে, এখানে ঠিক থাকবে 4, এখানে একটা CH2 হবে, হ্যাঁ এখানে হবে যে 1 2 3 4। হ্যাঁ, এখন আগে বলেছিলাম বদ্ধ শিকল অবস্থায় যদি কার্বন যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে নামকরণ করার ক্ষেত্রে শুরুতে বলতে হবে সাইক্লো। এবার সাইক্লো কি হবে, এখানে দেখবেন যে 1 2 3 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকে মানে বিউটেন। এখন বিউটেন বলবে না বিউটিন বলবে, এখানে আছে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকা মানে বলতে হবে কি বিউটিন, বিউটিন। ওকে, এটাও বুঝতে পারছো আশা করি। আরটা দেখো, যদি আমরা দুইটা দ্বিবন্ধন থাকে, যেমন 1 2 3 4 5, আমি এখানে একটা দ্বিবন্ধন দিলাম, আর বাকি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন হবে একটা, এদিকে হবে একটা। তাহলে আগেরটা ছিল যে একটি দ্বিবন্ধন, এখন আমি দুইটা দ্বিবন্ধন দিলাম। দুইটা দ্বিবন্ধন থাকলে তার নাম কি হবে? এর আগে ফার্স্টে কার্বন সংখ্যা আছে যে পাঁচটা কার্বন সংখ্যা থাকলে আমরা বলবো যে পেন্টেন, এবং পেন্টেন বলার আগে যেহেতু বদ্ধ শিকল সেহেতু এটাকে বলতে হবে সাইক্লোপেন্টেন। একটা বিষয় খেয়াল করবা, এর আগে আমি দুইটা দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন দিয়ে বোঝাইছি, এখন দুইটা দ্বিবন্ধন একসাথে আছে, তাহলে এটাকে আমরা কীভাবে বলবো? এটাকে বলবো যে এখন এটা আসছে পেন্টেন, মানে 5টা কার্বন। তো দুইটা দ্বিবন্ধন একসাথে থাকলে অ্যালকিন অ্যালকিন বা পেন্টিন পেন্টিন বলতে পারবো না, জাস্ট এটাকে কী বলা যায়, এখানে কয়টা দ্বিবন্ধন আছে? দুইটা। তাহলে এটাকে বলবো, প্রথমে বদ্ধ শিকলের জন্য বলতে হবে যে সাইক্লো, সাইক্লো, এরপর হচ্ছে পেন্টাডাইইন, পেন্টাডাইইন, এটা হচ্ছে নামকরণ। তাহলে দুইটা যদি আমরা দ্বিবন্ধন দেখি তাহলে সেক্ষেত্রে ডাই, ইন কেন আসছে, এখানে অ্যালকিন, অ্যালকিনের মধ্যে দুইটা দ্বিবন্ধন আছে, এর জন্য দুইটা থাকার কারণে ডাই, আর অ্যালকিন জাতীয় দুইটা আছে এই জন্য ডাই ইন। আর পেন্টা কেন, 1 2 3 4 5টা কার্বনের জন্য পেন্টা ডাইন। আর সাইক্লো কেন, এটা বদ্ধ শিকল অবস্থায় আছে, কিন্তু নামকরণটা একটু খেয়াল করবেন, সাইক্লো কেন বদ্ধ অবস্থায় আছে, পেন্টা কেন 5টা কার্বন আছে, ডাইন কেন দুইটা দ্বিবন্ধন আছে, ইন কেন অ্যালকিন সাথে আছে। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী, ঠিক আছে। আরেকটা দেখো, আমরা সবসময় এটা জিনিসটাকে দেখি, 1 2 3 4 5 6। এবার আমি এখানে কয়টা দ্বিবন্ধন দিচ্ছি দেখো তো, 3টা দ্বিবন্ধন দিচ্ছি। কি বলা যায়, এটাকে আবার এভাবে দেখানো যায়, এটাও কি বদ্ধ শিকল অবস্থায় কার্বনগুলো যুক্ত আছে, দেখতে কিন্তু সুন্দর লাগে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলবেন সাইক্লো। প্রথমে সাইক্লো, সাইক্লো, সাইক্লো বলার পরে এখানে কয়টা কার্বন দেখবা, 1 2 3 4 5 6টা, 6টা দেখে আমি কি বলছিলাম আগে, হেক্সা। তাহলে এটাকে হেক্সা বলবেন, হেক্সা, সাইক্লো থাকা মানে হেক্সা। এরপরে দ্বিবন্ধন কয়টা আছে দেখো, 1 2 3, 3টা আছে, তো 3টা দেখা মানে এটাকে বলতে হবে ট্রাই, 3 মানে ট্রাই, এই জিনিসটা হচ্ছে ল্যাটিন ভাষা, 3 মানে ট্রাই। তাহলে ট্রাই কি, ইন নাকি আইন বলবো, ইন, কেন এই অ্যালকিন অ্যালকিন 3টা, এই জন্য ট্রাই ইন। এটার নামকরণ হবে সাইক্লো হেক্সা ট্রাই ইন। ওকে, এই সংকেতটাকে আমরা এভাবেও দিয়ে লিখতে পারি, বদ্ধ অবস্থায় যেহেতু বলা হচ্ছে এভাবেও আমরা এটাকে লিখতে পারি। ওকে, এটার আরেকটা নাম হচ্ছে যে বেনজিন, এটার একটা নাম হচ্ছে যে বেনজিন। বেনজিন হচ্ছে আসলে একটা ম্যানুফ্যাকচারিং নেম, বা তোমার ম্যানুফ্যাকচারিং নেম বলা হয় আর কি। আর এটার যদি আমরা গাঠরিক নাম বলি তাহলে আমাকে বলতে হবে যে সাইক্লো হেক্সা ট্রাই ইন। বেনজিনের গাঠরিক নাম হচ্ছে সাইক্লো হেক্সা ট্রাই ইন। এ হচ্ছে মোটামুটি বদ্ধ শিকল যৌগ সম্পর্কে তোমাদের নামকরণ। আশা করি তোমরা যদি একটু মনোযোগী হও এবং এটার প্রতি একটু আন্তরিকতা থাকে, আমি এটা পড়বই পড়বো, এটা করবই করবো, এটা শিখবই শিখবো, এরকম যদি মনোভাব না থাকে তাহলে আশা করি তোমরা এগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। ধন্যবাদ।